তো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে অনেকদিন পরে। তো আজকে আমরা অ্যাডলফ হিটলারকে নিয়ে না শাহরুখ খানকে নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো অ্যাডলফ খানকে নিয়ে। তো চলো অ্যাডলফ খানকে নিয়ে আমরা কথা বলবো। সে হলো একজন ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফার। সাধারণত কোরিওগ্রাফার হয়। তো তোমরা সবাই তোমাদের ব্রেনটাকে রেখে দাও মর্গে। তো শুরু করি। এটা কার ফ্রক চুরি করে পড়লো? এক সেকেন্ড, এইও না যে রাস্তার মধ্যে তালি মেরে ইনকাম করে? ও ফ্রক পরে নাচাতে অ্যাডলফ খানের একটা নমুনা ছিল। চলো এর কিছু ইন্টারভিউ দেখি। লাখ টাকা, সেটা আমি লাখ টাকার গল্প করব। এই দেখো, রাস্তার পাশে ভিক্ষা করা মানুষটা লাখ টাকার গল্প করবে। আমি মনে করি আজকে আমি এই জায়গাটায় যাবো, এই জায়গাটায় গিয়ে আমি আমার সময় কাটাবো। আমি অ্যাডলফ খান প্রেজেন্ট হবে, সো যেটুকু মানুষ বা যেটুকুই আয়োজন বা যতটুকুই আমাকে ওখানে উপস্থিত হতে হবে বা থাকতে হবে, আমি যেন আমার একটা রিমার্কেবল ছাপ রেখে আসতে পারি। এ অবশ্যই একটা রিমার্কেটেবল ছাপ রেখে আসে। এমনই এক বিশেষ ছাপ রেখে আসে, ওই ছাপ দেখে গ্রামের বাচ্চারা টিকটক এসে গেঞ্জি খুলে টিকটক বানায়। যারা আসলে সুস্থ সবল একটা ছেলে অথবা একটা মেয়ে, সে চাইলেই ট্রান্সফর্ম করে চেঞ্জ করে ফেলতেছে। আচ্ছা, যদি এত কিছু জানে এই বিষয়টা নিজে মানে না কেন? নিজে একটা ট্রান্সজেন্ডার না। ওরা যারা হচ্ছে হিন্দুদেরকে বলে গোবর খেতে হয় না, গোবর চাটতে হয় না, একটু নিজে আছে গোবর সহ গরুর মুট খেয়ে আসতেছে। এরা হচ্ছে তোমার এলাকার বীরের বিপক্ষে থেকে বিড়িখোর কাকা। তোমরা যে যাই বলো, আমাদের অ্যাডলফ খান কিন্তু অনেক ইসলামিক, সে ইসলামকে মানে। আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার চলে আসে জন্মদিন, আর জন্মদিন মানেই প্রথম অংশটা আমার কাটাতে হয় এই সুবিধাবঞ্চিত শিশু মাদ্রাসা শিশুদের সাথে। এটা আমার ভীষণ একটি ভালো লাগা, ভালোবাসার কাজ। না, আমি ভেবেছিলাম যাই হোক এ মনে হয় ভালো হয়েছে, এর মনে হয় হিদায়ত হয়েছে। না, পরে দেখি এটা টিকটকের মধ্যে এসে সাদা কাউয়া হয়ে ভিডিও বানাচ্ছে। তার সাথে অল্প একটু ছাগলের মতো দাড়ি রেখেছে। অবশ্য ছাগল তো ছাগলের মতোই দাড়ি রাখবে, মানুষের মতো আর না। আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। গেলাম মনিরের কক্ষে। মনির আমাকে দেখেই খুশি, সে বরাবরের মতো আমাকে হাগ করলো এবং আমাকে পুরো ডিসকাস করলো। আমি বলে দিছি এই মনির না অনেক ধৈর্যশীল মানুষ, এ হাগই করলো কেন? ওর চেহারা দেখে হাগু করে দেওয়া উচিত ছিল। আর এই মনির কি নিয়ে ডিসকাস করলো? ওর বঙ্গ পয়েন্ট নিয়ে নাকি? মাঝে মাঝে অবাক হয়ে যায় মনির কি করে চেহারার সাথে মিলিয়ে এত সুন্দর করে চুলগুলোকে সেট করে। এটা কোন অ্যাঙ্গেল থেকে সুন্দর হেয়ারস্টাইল! গ্রে ক্রাউন বার্ডের মতো লাগতেছে। এটাকে একে কে পুরস্কারটা দিল? আমি বলে দিচ্ছি, এটা কারো পুরস্কার চুরি করে আনছে। পুরস্কারের পিছনে তুমি লেখা দেখবা, লেখা আছে অ্যাডলফ খান না, অ্যাডলফ হাসান। টাকা দিয়ে আজকাল কি হবে? সব কিছু সম্ভব হয়ে গেল টাকা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করিও। টাটা, বাই বাই, গুড বাই। রাত 12টায় ভিডিও বানাইছি।